আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা ইউনিট 6 এর লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব এবং হোয়াট ফুড ইজ গুড এই প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজব। চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, হোয়াট ফুড ইজ গুড ফুড, অর্থাৎ কোন খাবারটি ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবার। Sometimes মাঝে মাঝে the food we like to eat, যে খাবারটা আমরা খেতে পছন্দ করি, is not the healthiest food for us, অর্থাৎ সেই খাবারটা স্বাস্থ্যকর নাও হতে পারে আমাদের জন্য। That means sometimes the food we like to eat is not the healthiest food for us. মাঝে মাঝে যে খাবারটা আমরা পছন্দ করি খাওয়ার জন্য সেটা কিন্তু সবচাইতে স্বাস্থ্যকর নাও হতে পারে। দ্য ফুড পিরামিড অর্থাৎ খাদ্য পিরামিড হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড এটা বুঝতে, দ্য ডিফারেন্ট পার্থক্য, ফুড গ্রুপস অর্থাৎ খাদ্য তালিকার যে পার্থক্যগুলো সেটি আমাদেরকে বুঝতে সাহায্য করে। ইট টেলস আস, এবং এটি আমাদেরকে জানায় বা আমাদেরকে বোঝায় হাউ মাচ, কি পরিমাণ, অফ ইচ ফুড গ্রুপ, প্রত্যেক খাদ্য তালিকা থেকে উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। অর্থাৎ ফুড পিরামিড আমাদেরকে সাহায্য করে এটা বুঝতে যে খাদ্য তালিকার ডিফারেন্ট গুলো, প্রত্যেকটা লেভেলে কি আছে, ডিফারেন্ট খাবার আছে, প্রত্যেকটা পার্থক্য আমাদেরকে বুঝতে সাহায্য করে এবং আমাদের কোন খাবারটা কতটুকু খাওয়া উচিত সেটি সম্পর্কে আমাদেরকে জানায়। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ খাদ্য তালিকাটির দিকে তাকাও। We eat more of the foods at the bottom. We eat, আমরা খাই, more of the foods, সবচেয়ে বেশি খাবার, at the bottom, সবচেয়ে নিচের তালিকা থেকে, of the food pyramid, অর্থাৎ আমরা এই পিরামিডের সবচেয়ে নিচের স্তরে যে খাবারগুলো আছে, অর্থাৎ ব্রেড, রুটি, রাইস, পটেটো, এই খাবারগুলো আমরা সবচেয়ে বেশি খাই। হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, অর্থাৎ কোন খাবারগুলো তুমি একদম নিচে দেখতে পাচ্ছ। বটম মানে হচ্ছে একদম নিচে বা নিচের যে স্তরটা, সেই স্তরে তুমি কোন খাবারগুলো দেখতে পাচ্ছ। দিজ আর থিংস মেড ফ্রম গ্রেন, গ্রেন মানে হচ্ছে দানা জাতীয় বা শস্য জাতীয় খাবার। তাহলে দিজ আর থিংস অর্থাৎ এই খাবারগুলো একটি দানা জাতীয় খাবার। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রাইস, ভাত, রুটি, রুটি মানে তো রুটি, অ্যান্ড ব্রেড অর্থাৎ পাউরুটি, এগুলো হচ্ছে কি শস্য জাতীয় বা দানা জাতীয় খাবার, অর্থাৎ দানা থেকে তৈরি হয়। পটেটোস আর নট গ্রেনস, অর্থাৎ আলু কিন্তু দানা জাতীয় খাবার নয়, বাট দে আর সিমিলার, কিন্তু এটা একই জাতীয় খাবার। যেমন আমাদের রাইস, রুটি এবং ব্রেড জাতীয় খাবারের মধ্যেই পড়ে পটেটোস। গ্রেনস গিভস আস এনার্জি, শস্য জাতীয় খাবারগুলো আমাদের শক্তি যোগায়। তারপর দেখো, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ফল এবং শাকসবজি, আর দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, পিরামিডের পরবর্তী লেভেলে বা পরবর্তী স্তরে কি আছে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। These are also very important for us, এই খাবারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। They have vitamins, তাদের মধ্যে ভিটামিন আছে। They help our eyes and our health, অর্থাৎ এই খাবারগুলো আমাদের চোখ এবং স্বাস্থ্য ঠিক রাখে। On the next level,
অর্থাৎ পরবর্তী স্তরে, মিন্স ফ্রুটস এবং ভেজিটেবলস এর পরবর্তী স্তর হচ্ছে এটা। এই স্তরে কি কি আছে? এই স্তরে আছে দেয়ার আর ফিশ, এখানে আছে মাছ, মিট, মাংস, ডেইরি প্রোডাক্টস, দুগ্ধ জাতীয় পণ্য, অর্থাৎ যে খাবারগুলো দুধ থেকে তৈরি হয়, বিনস, শিম অ্যান্ড লেন্টিলস এবং মসুর ডাল। মিট, ফিশ, এগস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন, মাছ, মাংস এবং ডিম, মুরগিতে আছে কি প্রোটিন। বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু, শিম এবং মসুর ডালেও প্রোটিন আছে। তারপর দেখো, ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক, কার্ড অ্যান্ড সুইটস, অর্থাৎ মিল্ক মানে হচ্ছে দুধ, কার্ড মানে হচ্ছে দই, অ্যান্ড সুইটস মানে হচ্ছে কি মিষ্টি। এই খাবারগুলো কি ডেইরি প্রোডাক্টস বা দুগ্ধ জাতীয় খাবার। They help our teeth and bones. bones মানে হচ্ছে হাড় এবং teeth মানে হচ্ছে দাঁত। তাহলে এই ডেইরি প্রোডাক্টস বা দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো আছে বা খাবারগুলো আছে সেগুলো আমাদের দাঁত এবং হাড় গঠন করতে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি, প্রোটিন এবং দুগ্ধ জাতীয় খাবার মেক্স আস স্ট্রং, আমাদেরকে শক্তিশালী করে। এবং পরবর্তীতে কি আছে? ফ্যাট অ্যান্ড অয়েল, তেল এবং চর্বি আর অ্যাট দ্য টপ, সবচেয়ে উপরে অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ খাদ্য তালিকার সবচেয়ে শীর্ষে আছে কোনটি? ফ্যাট অ্যান্ড অয়েল। দেখো, ফ্যাট অ্যান্ড অয়েল অর্থাৎ তেল এবং চর্বি জাতীয় খাবার। দিস মেক্স ফুড ডেলিশিয়াস, অর্থাৎ এগুলো খাবারকে আরো বেশি সুস্বাদু করে। বাট কিন্তু our body does not need very much of them, অর্থাৎ আমাদের বডির আমাদের শরীরের এটার অতিরিক্ত প্রয়োজন নেই। does not need প্রয়োজন নেই, very much খুব বেশি of them, অর্থাৎ এই ফ্যাট অ্যান্ড অয়েলের খুব বেশি প্রয়োজন আমাদের শরীরে নেই। sometimes we can't get, আমরা পাই না, ফুড খাবার from all the different food groups, অর্থাৎ খাদ্য তালিকা থেকে আমরা সব রকম খাবার মাঝে মাঝে পাই না। বাট কিন্তু when we have choices about food, যখন আমরা আমাদের খাদ্য পছন্দ করব বা নির্বাচন করব, we need to make good choice. We need to make good choice, অর্থাৎ আমাদেরকে ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবারটা পছন্দ করাই উচিত। তো আজকের লেসন ছিল এই পর্যন্তই। আশা করছি তোমরা সবটা লেসন ঠিকঠাক মতো বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী লেসনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।